আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এন্ড গেটের লেআউট ডিজাইন করা শিখব। সেই সাথে সাথে এন্ড গেটের আ লেআউটের ডিজাইন রুল চেক অর্থাৎ ডিআরসি ভেরিফিকেশন, তারপরে হচ্ছে এলভিএস লেআউট ভার্সেস স্কিমেটিক এবং আরসিএক্স অর্থাৎ এভি এক্সট্রাকশন এই জিনিসগুলো দেখব। সো এর জন্য আমাদেরকে প্রথমেই হচ্ছে এন্ড গেটের স্কিমেটিকটা অঙ্কন করতে লাগবে। সো আমরা আমাদের ক্যাডেন্স ফোল্ডারটার ভিতরে ঢুকে যাই, কারণ এখানে আমরা আমাদের লাইব্রেরিগুলো সেট করে রেখেছিলাম। জাস্ট টার্মিনাল ওপেন করে আমরা ভার্টিসো ওপেন করব এখানে। অলরাইট, ভার্টিসো ওপেন হওয়ার পর আমরা ফাইলে গিয়ে নিউতে যাব। নিউতে গিয়ে একটা সেল ভিউ নিব, আর সেল ভিউর নাম দেব আমরা হচ্ছে এন্ড এসসিএইচ দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এরপরে ওকে দিব। অলরাইট, আমাদের স্কিমেটিকের উইন্ডোটি চলে এসেছে। আমরা চটজলদি একটা এন্ড গেট এঁকে ফেলবো। আচ্ছা, এখানে যেহেতু এন্ড গেটের ইকুয়েশনে অর্থাৎ এক্সপ্রেশনে কোনো বার নেই, সেই জন্য আমাদের একটা এক্সট্রা ইনভার্টার আনতে লাগবে আমাদের আউটপুট নেওয়ার জন্য। সো টু ইনপুট এন্ড গেটের ক্ষেত্রে আমার তো স্বাভাবিকভাবেই দুইটা এনমোস থাকতো। যেহেতু এখানে বার নেই, অর্থাৎ আমাকে একটা ইনভার্টার আনতে হবে, সেজন্য আমাকে একটা এক্সট্রা এনমোস একটা এক্সট্রা পিমোস লাগবে, অর্থাৎ তিনটা পিমোস তিনটা এনমোস। সো আমরা হচ্ছে ইনস্ট্যান্সে গিয়ে জিপিডিকে 090 থেকে আমরা হচ্ছে পিমোস 1 ভোল্ট তিনটা নিব। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এটা হচ্ছে এন্ড আকারে আছে, পিমোসের ক্ষেত্রে হবে প্যারালাল আর এনমোসের ক্ষেত্রে হবে হচ্ছে আমার সিরিজ। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আপনারা যখন থিওরি ক্লাস করবেন তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। এছাড়াও আমি আমার সেকেন্ড লেকচারে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অলরাইট, এরপরে আমরা তিনটা এনমোস নিব, একটা দুইটা তিনটা। ফাইন, আমাদের একটা ভিডিডি লাগবে। ভিডিডি থাকে হচ্ছে ভিডিডি এবং গ্রাউন্ড থাকে হচ্ছে অ্যানালগ লিভ এর মধ্যে। ভিডিডি উপরে দিব একটা, গ্রাউন্ড নিচে দিব একটা। ফাইন, অলরাইট, এরপর আমাদের পিন লাগবে। আমরা হচ্ছে দুটো ইনপুট পিন নিব, নাম দিলাম ভিএ ভিবি ইনপুট, আমরা এখানে দিলাম। এরপরে আমার একটা আউটপুট পিন লাগবে, ভি আউট লিখলাম, আর ডিরেকশন অবশ্যই আউটপুট, একটা আউটপুট নিলাম। শেষ। এখন আমরা জাস্ট কানেকশন দিব। সো পিমোস দুইটা যেহেতু প্যারালালি থাকবে, পিমোসের আমরা প্যারালাল কানেকশনটা দিয়ে দিব। এরপরে ভিডিডির সাথে কানেক্ট থাকবে, আমাদের বেসগুলো যাবে ভিডিডির সাথে। কানেক্ট করে দিই। পিমোসের ড্রেইন কমন ড্রেইন এনমোসের সাথে, এনমোসের হচ্ছে এটা কানেক্টেড থাকবে, ইন্টারকানেক্টেড। তাদের বেসগুলো আছে, আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই। তাদের বেসগুলো একদম গ্রাউন্ডেড থাকবে, অর্থাৎ গ্রাউন্ডের সাথে থাকবে, এটা এভাবে থাকবে। এরপরে ভিএ থেকে আমার একটা পিমোসে যাবে ইনপুট, আর একটা যাবে হচ্ছে এনমোসে। ভিভি থেকেও একটা যাবে হচ্ছে আমার পিমোসে, আর একটা আসবে এনমোসে। এরপরে পিমোস এবং এনমোসের কমন পয়েন্ট থেকে আমার হচ্ছে কানেকশন যাবে এই ইনভার্টারের মধ্যে, একটা যাবে পিমোসের মধ্যে, একটা যাবে হচ্ছে আমার এনমোসের মধ্যে। এই দুটো আমার ইন্টারকানেক্ট থাকবে। আর এই যে পিমোসের এই জিনিসটা মানে সোর্সটা আমার যাবে ভিডিডিতে। আপনারা চাইলে এখানে একটা এক্সট্রা ভিডিডি এবং এক্সট্রা গ্রাউন্ড আনিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাতে কানেক্ট দিয়ে দেব। এই গ্রাউন্ড যাবে আমার এই গ্রাউন্ডের সাথে, এই বেস যাবে এখানে, এই গ্রাউন্ড যাবে আমার এখানে। এদের কমন পয়েন্ট থেকে আমার আউটপুট বের হবে। ফাইন, চেক এন্ড সেভ দিব। নো এরর, জি দিলাম, ফাইন্ড মার্কার, নো এরর। সো আমাদের স্কিমেটিক ডিজাইন করা শেষ। এরপরে আমরা ভার্টিসে গিয়ে ফাইল, নিউ, সেল ভিউ, আমরা এন্ড লেআউট দিলাম। আপনারা যে কোনো নাম, লেআউটের জন্য আর কি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। টাইপ দিব হচ্ছে আমরা লেআউট, এরপরে ওকে। সো আমাদের লেআউটের উইন্ডোটা ওপেন হয়ে গেল। লাইব্রেরি ঠিকমতো অ্যাড না হলে এখানে লেয়ারগুলো প্রপারলি শো করবে না। সো লাইব্রেরি এডিং একটা মাস্ট জিনিস। আমরা একটু জুম ইন করি। অলরাইট, লেআউট আঁকার জন্য আমাকে অবশ্যই স্কেমেটিক ফলো করতে হবে, অর্থাৎ স্কেমেটিকে কোথায় কি মানে পিমোস কোথায় আছে, কার সাথে কানেক্টেড আছে, সেই জিনিসটা দেখতে হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে, ন্যান্ড গেটের লেআউটের ক্ষেত্রে আমরা দুইটা এনমোসে গেছিলাম, বাট যেহেতু এখানে একটা ইনভার্টার অ্যাড করতে হয়েছে, সো আমাদেরকে এখানে তিনটা পিমোস তিনটা এনমোস আঁকতে হবে। অলরাইট, তো আঁকার জন্য আমি হচ্ছে প্রথমে আগে যে বেসিক কম্পোনেন্টগুলো লাগে সেগুলো হচ্ছে নিয়ে নিই আগে, তারপরে হচ্ছে আমি অ্যালাইন করব এবং হচ্ছে তাদের ডাইমেনশন সেট করব। সো আমি প্রথমে আনবো কোনটাকে সিলেক্ট করলাম,
কিবোর্ডের আর প্রেস করব, জাস্ট একটা রেক্টেঙ্গেল নিব, এরপরে স্কেপ দিব, এরপরে মেটাল 1, কিবোর্ডের আর, লেফট মাউস একবার ক্লিক, লেফট মাউস একবার ক্লিক, শেষ। এরপর হচ্ছে অক্সাইড, নট অক্সাইড থিক, অনলি অক্সাইড, কিবোর্ডের আর, লেফট মাউস প্রেস, শেষ। অলরাইট, এরপরে আমরা একটা এনওএলও নিতে হবে, কারণ আমাদের এটা যেহেতু পিমস আঁকবো আর এটা পুরোটা যেহেতু পি সাবস্ট্রেট, সো ডিস্টিংগুইশ করার জন্য আমার একটা এনওএল নিতে লাগবে। সো আমি একটা এনওএল নিলাম, এনওএল নিয়েও এটা আমি হচ্ছে জাস্ট একবার ক্লিক করলাম। এরপরে একটা পরে নিতে লাগবে, আর একবার ক্লিক, শেষ। এরপরে আমার হচ্ছে পিম্প লাগবে, যেহেতু পিমস সেই জন্য পিম্পে সিলেক্ট করলাম, মানে লেফট মাউস দিয়ে ক্লিক করলাম, কিবোর্ডের আর, একটা লেফট ক্লিক, আরেকটা লেফট ক্লিক, শেষ। অলরাইট, এরপরে আমরা হচ্ছে ডাইমেনশন সেট করব। সো ডাইমেনশনের জন্য আমরা হচ্ছে কন্টাক্টের উপর একবার ক্লিক করব, লেফট ক্লিক, এরপরে কিউ চাপবো, কন্টাক্টের উইথ দিব আমরা, আচ্ছা এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিই, উইথ দিব হচ্ছে আমরা 0.12, হাইটও দিব হচ্ছে আমরা 0.12, এরপরে অ্যাপ্লাই, এরপরে ওকে। অলরাইট, এরপরে হচ্ছে মেটাল 1 এ ক্লিক করব, কিউ দিব, ডিমেনশন, আচ্ছা উইথ দিব হচ্ছে আমি 0.24, হাইটও দিব হচ্ছে 0.24, তারপরে ওকে, কাছে এনে রেখে একটু। এরপর হচ্ছে অক্সাইড, ক্লিক করব, তারপর হচ্ছে রাইট মাউস এই কিবোর্ডে কিউ প্রেস করব, এরপরে অক্সাইডের উইথ দিব হচ্ছে 0.66 এবং হাইট দিব হচ্ছে 0.24, ওকে। এরপরে পলি সিলেক্ট করলাম, কিউ প্রেস করলাম, হাইট উইথ দিব হচ্ছে আমি 0.1, হাইট দিব হচ্ছে আমি 0.6, ওকে, কাছে এনে রাখি, ফাইন। এরপরে যে পিম্প আছে আমার, পিম্পে সিলেক্ট করব, কিউ প্রেস করব, পিম্পের উইথ হচ্ছে 1.02 এবং হাইট দিব আমি 0.6। সো অ্যালাইন করার জন্য আমি হচ্ছে একটু জুম ইন করি, কন্টাক্টকে সিলেক্ট করব, কিবোর্ডের এ প্রেস করব, কন্টাক্টের মিডল পয়েন্টকে মেটাল 1 এর মিডল পয়েন্টের সাথে আনবো, ক্লিক করব, শেষ, আমার অ্যালাইন হয়ে গেল। এরপরে এই পুরো জিনিসটাকে আমার হচ্ছে অক্সাইডের মধ্যে লেফট এবং রাইট দুই সাইডে অ্যালাইন করতে লাগবে। সো আমি জাস্ট এই জিনিসটাকে সিলেক্ট করলাম, দুইটা জিনিসকে একসাথে সিলেক্ট করার পরে কিবোর্ডে এ প্রেস করব, এই জিনিসটার রাইট সাইডের মিডল পয়েন্টে ক্লিক করব, এই রাইট সাইডের মিডল পয়েন্টে ক্লিক করলেই এটা এখানে অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, এটাকে আবার সিলেক্ট করব, কিবোর্ডের সি প্রেস করব, একবার ক্লিক করব, ক্লিক করে আমি যে কোনো বাইরে আনলাম, সমস্যা নাই, একবার ক্লিক করব, এটা কপি হয়ে যাবে, অর্থাৎ কপি করলাম। এরপরে এই জিনিসটাকে সিলেক্ট করব, কিবোর্ডে এ প্রেস করব, এই যে লেফটের মিডল পয়েন্ট, এই লেফটের মিডল পয়েন্টে ক্লিক করব, অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ আমি আসলে অ্যালাইন করছি। এরপরে পলিকে ক্লিক করে এ প্রেস করব, পলির মিডল, অক্সাইডের মিডল, অ্যালাইন হয়ে যাবে। এরপর জাস্ট আমি পিমকে সিলেক্ট করব, কিবোর্ডে এ প্রেস করব, মিডল পয়েন্টে ক্লিক করব, এই মিডল পয়েন্টে ক্লিক করলে আমার পুরো জিনিসটা অ্যালাইন হয়ে গেল। অলরাইট, সো আমার একটা পিমস, আচ্ছা আমি অ্যানুয়ালটা ডিলিট করতে আমি পরে আনবো। আমার একটা পিমস ডিজাইন করা শেষ। তো আমার যেহেতু টোটাল 3টা পিমস লাগবে, সেজন্য আমি জাস্ট এই একটা পিমসকেই দুইবার কপি করব। সো পুরো পিমসটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডের সি প্রেস করব, একবার ক্লিক করব, ডান পাশে একবার ক্লিক, দেন এগেইন সি প্রেস করব, একবার ক্লিক, ডান পাশে আরেকবার ক্লিক, ফাইন। অলরাইট, এরপরে আমার বেস লাগবে না, আমার তো বেস লাগবে। সো বেস ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এইটুককে সিলেক্ট করব, কিবোর্ডের সি প্রেস করব, সিলেক্ট করে এদিকে একবার ক্লিক করব, এরপরে আমার যে অক্সাইড আছে অক্সাইডটাতে ক্লিক করব, সি প্রেস করব, একবার ক্লিক করব, এটাকে নিয়ে আসবো এইদিকে, শেষ। এরপরে আমার হচ্ছে নিম্প লাগবে একটা। সো আমি নিম্প আনার জন্য করব কি, আমি নিম থেকেও আনতে পারি, অথবা আমি পিমটাকেই কপি করে এখানে আনবো, এরপরে জাস্ট আমি পিম্পের লেয়ারটা চেঞ্জ করে দিলেই সেটা নিম্প হয়ে যাবে। আমি দেখাচ্ছি, জাস্ট আমি পিমটাকে সিলেক্ট করব লেফট মাউস দিয়ে, এরপর কিবোর্ডের সি প্রেস করব, একবার ক্লিক, একবার ক্লিক, ফাইন। এরপরে আমরা বেসটার ডাইমেনশনটা সেট করি। বেসের ডাইমেনশনের জন্য আমার
কন্টাক্ট এবং মেটালের ডাইমেনশন ঠিক আছে, আমরা জাস্ট অক্সাইডটা চেঞ্জ করব এবং পিমকে চেঞ্জ করে নিম করব এবং তার ডাইমেনশন চেঞ্জ করব। সো আমরা জাস্ট এই অক্সাইড লেয়ারটাকে সিলেক্ট করব, এরপর কিউ প্রেস করব। আমরা হাইট উইথ দিব হচ্ছে 0.36, হাইটও দিব হচ্ছে 0.36। ওকে, এরপরে আমরা যে পিমটা আনছিলাম এটাতে ক্লিক করব, একবার কিউ প্রেস করব। এই যে লেয়ারের জায়গায় পিম্পে যায় নিম দিব এবং ডাইমেনশন দিব হচ্ছে 0.5 এবং 0.5, এরপরে ওকে দিব। ফাইন, এরপরে জাস্ট অ্যালাইন করব। যেহেতু এই দুটো জিনিস আমরা অলরেডি অ্যালাইন করে রেখেছি, যে কন্টাক্ট আর মেটাল ওয়ান, সো আমি জাস্ট অক্সাইডকে ক্লিক করব, ক্লিক করে এ চাপবো, অক্সাইডের মাস মিডল পয়েন্ট, এই কন্টাক্টের মিডল পয়েন্টে ক্লিক করলে এটা অ্যালাইন হয়ে যাবে। এছাড়াও নিম্পের ক্লিক করে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট। সো আমার তিনটা পিমস এবং তাদের বেস ডিজাইন করা শেষ। অলরাইট, যেহেতু আমার তিনটা এনমসও লাগবে এবং তাদেরও বেস লাগবে, সো আমি করব কি পুরো জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে সি প্রেস করব, একবার ক্লিক করব এবং নিচে নামাই দিব। অলরাইট, এরপরে আমি জাস্ট যেহেতু এনমস সেহেতু আমার নিম থাকবে, পিম থাকবে না। সো আউটার যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, এটা জাস্ট একবার ক্লিক করব, কিউ প্রেস করব, লেয়ারে গিয়ে পিম্পের জায়গায় নিম করে দিব। ওকে, ঠিক একইভাবে বাকি দুইটা পিমকে আমরা চেঞ্জ করে নিম করে দেব, পিমকে চেঞ্জ করে নিম করে দেব। এবং এখানে যে আমার নিমটা ছিল এটাকে আবার সিলেক্ট করে আমাকে পিম করে দিতে হবে, কারণ বেসে উল্টাটা হয়। ফাইন, তাহলে আমার হচ্ছে পিমস, এনমস আঁকা শেষ, তাদের বেসও আঁকা শেষ। ওকে, এখন এটা যে পিমস, আমার তো এই কালো জিনিসটা আমি আগে আমার ভিডিওতে বলেছিলাম যে এটা পুরোটা হচ্ছে আমার পি সাবস্ট্রেট। সো পি সাবস্ট্রেটের মধ্যে পিমসকে ডিস্টিংগুইশ করার জন্য আমার হচ্ছে একটা অ্যানুয়াল লাগবে। সো আমি অ্যানুয়ালি ক্লিক করে কিবোর্ডের আর প্রেস করব, আর প্রেস করে আমি র্যান্ডম একটা এরিয়া আমি কভার করার জন্য যতটুকু লাগে আমি জাস্ট সিলেক্ট করে একবার ক্লিক করব, এরপরে একবার লেফট ক্লিক করব, এরপরে আমরা এই পলিগুলো কানেক্ট করব। সো এর জন্য আমার এখানে পলিটা সিলেক্ট করব, এরপরে কিবোর্ডের পি প্রেস করব, পি প্রেস করার পর আমি একটু জুম ইন করি, এই পলি থেকে ক্লিক করে এফ চাপলাম, নিচে গেলাম, জুম ইন করলাম, ডাবল ক্লিক করলাম, এইভাবে পলিটা কানেক্ট করব। ঠিক একইভাবে এখানে জুম ইন করলাম, আমার পলি সিলেক্টের অবস্থায় আছে, একবার ক্লিক করব, এফ চাপবো, নিচে যাব, জুম ইন করব, স্ক্রল হুইল আমার ঘুরায় জুম ইন জুম আউট করব, এরপরে শেষ করার জন্য ডাবল ক্লিক, লেফট মাউস ডাবল ক্লিক করলেই আমার এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এটাও কানেক্ট করে দিব, জুম ইন করলাম, ক্লিক করলাম, এফ দিলাম, ডাবল ক্লিক করলাম, শেষ। অলরাইট, পলি কানেকশন শেষ। এরপরে আমাদের ভিডিডি, গ্রাউন্ড এগুলো আনতে হবে। এর জন্য আমরা মেটাল ওয়ান সিলেক্ট করব, একটু জুম আউট করে নিই, উপরে জুম ইন করি একটু। আচ্ছা, এরপরে কিবোর্ডের পি প্রেস করব, সরি কন্টাক্ট সেট হয়ে গেছে, মেটাল ওয়ান সিলেক্ট করব, কিবোর্ডের পি প্রেস করব, এরপর হচ্ছে একবার সিলেক্ট করে ফিনিশ করার জন্য ডাবল ক্লিক প্রেস করব, শেষ। এরপরে নিচে নামবো, ঠিক একইভাবে গ্রাউন্ডের জন্য ডাবল ক্লিক। ফাইন, এরপরে আমার দেখতে হবে স্কিমেটিকে, যে দেখুন আমার এই পিমোসের দুইটা হচ্ছে সোর্স আমার ভিডিডির সাথে কানেক্টেড ছিল, এখানকার পিমোসটাও আমার ভিডিডির সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে, এবং এদের বেসগুলো ভিডিডির সাথে কানেক্টেড। সো আমি প্রত্যেকটা পিমোস থেকে এবং তাদের বেসকে আমি ভিডিডির সাথে কানেক্ট করব। ভিডিডির সাথে কানেক্ট করার জন্য আমার মেটাল ওয়ান সিলেক্ট থাকতে হবে, এরপরে পি পাথ, মানে কিবোর্ডের পি প্রেস করলে আমার পাথ সিলেক্ট হবে, ওটাও সিলেক্ট করা থাকতে হবে। এরপরে আমি এই যে এই পাশকে ধরলাম আমি সোর্স, আমি জাস্ট এটার কন্টাক্ট থেকে আমি হচ্ছে পাথ বের করব, জাস্ট ভিডিওতে গিয়ে ডাবল প্রেস। ঠিক একইভাবে আমি এটাকে ধরি, কারণ এখানে আমরা ইন্টারকানেক্ট করব, ক্লিক করব একবার, এফ ডাবল প্রেস। লক্ষ্য রাখবে না পাথটা যেন এই কন্ট্যাক্টের ভিতরেই থাকে, অনেক সময় দেখা যায় যে কন্ট্যাক্টের বাইরে চলে যায় এই পাথটা, সেক্ষেত্রে আমার এরর দেখাবে, মানে এটা ডিজাইন রুল ভায়োলেট করে। সো এটা সাবধান থাকতে হবে। এরপরে এক্ষেত্রে আমি এটাকে ধরি, এখান থেকে বের করব, এফ জাস্ট ভিডিওতে সেট করে দেব, এরপরে এই বেসটাকে জাস্ট কন্টাক্টে ক্লিক করব, এরপরে আমি জাস্ট এখানে কানেক্ট করি। ঠিক এনমোসের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা, কারণ এনমোসেও আমাদের হচ্ছে দেখুন এই যে এটা হচ্ছে আমার গ্রাউন্ডেড অবস্থায় আছে, মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, এটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে এবং এদের বেসগুলো হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড।
সো আমি এখানে সেই কাজটাই করব। এখানে জাস্ট দুইটা এনমস, এই যে এই এনমসটা এবং এই এনমসটা, এই দুটার সাথে আমার হচ্ছে গ্রাউন্ডের কানেকশন যাবে, কারণ এখানে এই দুটো এনমস আবার সিরিজে আছে, এখানে প্যারালাল ছিল তো এই জন্য আমার তিনটা থেকে গেছিল, বাট এখানে আমার এই একটা এনমসের থেকে গ্রাউন্ডে যাবে, এই এনমস থেকে একটা গ্রাউন্ডে যাবে। সো আমরা লেআউটে যাই, আমি এখান থেকেই বের করি, কিবোর্ডের পি প্রেস করব, অবশ্যই মেটাল অন সাইড থাকতে হবে, এই কন্ট্যাক্ট থেকে আমি একটা বের করে এখানে ডাবল প্রেস করব। এরপরে এটা হচ্ছে প্রথম, মানে প্রথম না, এটা হচ্ছে আমি ধরলাম এই এনমসটা, এরপরে এই এনমসটা হচ্ছে ইনভার্টারের এনমস। আমি জাস্ট এখানে কন্ট্যাক্টটাতে প্রেস করব, লেফট ডাবল ক্লিক করব, শেষ। এরপরে যে বেসটা আছে না, বেসটাকে তো কানেক্ট করতে হবে, সো এই বেসের কন্ট্যাক্টে গিয়ে এই গ্রাউন্ডে কানেক্ট করে দেব। ফাইন। এরপরে আমার এইখানে দেখুন এই পিমস দুইটার ড্রেনগুলো আমার কানেক্টেড ছিল, এই ড্রেনের সাথে এই ড্রেন কানেক্টেড, সো আমিও এই ড্রেনের সাথে এই ড্রেন কানেক্ট করে দিই আগে। ফাইন, অলরাইট। এরপরে এই কানেক্টেড ড্রেনের কমন পয়েন্ট থেকে আমার এনমসে ঢুকছে, সো এই যে কমন পয়েন্ট আছে না, এই কমন পয়েন্ট থেকে এনমসে ঢুকছে, যেহেতু আমি বলেছি এটাকে আমি ধরেছি হচ্ছে এ এনমসটা, সো এই যে কানেক্টেড পিমস থেকে যে কমন ড্রেন থেকে কানেক্টেড যে ওয়্যারটা ছিল, এই ওয়্যারটা যাবে এই এনমসটা, এই এনমসটা হচ্ছে এই এনমসটা, কারণ আমি বারবার বললাম যে আমি এই এনমসটাকে ধরেছি হচ্ছে এই এনমস, আর এই ইনভার্টার এনমসকে ধরেছি আমি এই এনমস, তাহলে বাকি থাকলো শুধু এই এনমসটা, যার সাথে আমার পিমসের কমন পয়েন্টটা কানেক্টেড হবে। সো আমি জাস্ট এখান থেকে, আচ্ছা আমি এখান থেকে কানেকশনটা বের করি, তাহলে সুবিধা হবে, এখান থেকে কানেকশন বের করব। একবার আমি টার্ন নিব, একবার ক্লিক করে একটা টার্ন নিব, এখানে একবার ক্লিক করে টার্ন নিব, এরপর এখানে যায় ডাবল প্রেস করব। আশা করি আপনারা এটুকু পর্যন্ত কানেকশন বুঝতে পেরেছেন। এরপরে তাহলে আমার এই এনমস কানেক্ট করতে হবে না, এনমস কিছু কানেক্টেড ছিল, ওই যে সিরিজে কানেক্টেড ছিল, তো আমি জাস্ট একটা ওয়্যার কানেকশন দিয়ে দিব। ফাইন, তাহলে পিমস আমার ইনভার্টার বাদে যে পিমস এনমস ছিল তার কানেকশন শেষ। এখন যে ইনভার্টারের পিমস এনমস আছে সেটা কি দেখেন তো, এটা সিরিজে কানেক্টেড না, সো আমি জাস্ট এই এনমসের সাথে এই পিমসের সাথে এই এনমস কানেক্ট করে দিব। সো আমি এর কন্ট্যাক্ট থেকে একটা ওয়্যার বের করব, জাস্ট এখানে এসে কানেক্ট করে দিব। ফাইন, এখন আমার আউটপুটটা কোত্থেকে আসবে, আউটপুটটা যাবে এই যে পিমস এবং এনমসের কমন পয়েন্ট থেকে আউটপুট যাবে ইনভার্টারে, সেখান থেকে আমি ফাইনাল আউটপুটটা নিব। সো আমার হচ্ছে আগে এই পিমস এবং এনমস থেকে আউটপুট বের হয়ে এই যে ইনভার্টারের পিমস এনমসের ইনপুট হিসেবে যাবে, এরপরে এইখান থেকে আমরা ফাইনাল আউটপুটটা নেব। সো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি চাইলেই ডিরেক্ট ভাবে আউটপুট বা ইনপুট নিতে, মানে ইনপুটগুলো দিতে পারি না, ইনপুটটা হচ্ছে ভায়ার মাধ্যমে নিতে লাগে। সো আমি জাস্ট কিবোর্ডের ও প্রেস করব, ও প্রেস করে জাস্ট আমি হাইড দিব, এই যে এরকম একটা সিম্বল আসবে, আমি জাস্ট একবার ক্লিক করব, এরপর এসকেপ বাটন প্রেস করব। এটাতে একবার সিলেক্ট করি, রাইট মাউস ক্লিক করব, রোটেট দিব, রোটেট রাইট দিলাম আমি, অলরাইট। এরপর জাস্ট এটাকে কপি করে আমি তিনটা ইনপুটের মাথায় দিয়ে দিব। ফাইন, এরপরে জাস্ট অ্যালাইন করব, একটু জুম ইন করি, এটা সিলেক্ট করলাম, কিবোর্ডে এ প্রেস করলাম, এই যে রাইটের মিডল পয়েন্ট আমি জাস্ট এখানে একটা জায়গায় বসাই দিলাম। ঠিক একইভাবে আমি এই দুটাকে অ্যালাইন করে ফেলবো, রাইটের মিডল পয়েন্ট হলুদ যে কোনো একটা জায়গায়, আবার এটা সিলেক্ট করব, অ্যালাইন। ফাইন, এরপর আমরা ইনপুট আউটপুট আমরা হচ্ছে দিতে পারবো। সো এর জন্য করতে হবে কি, আমার ক্রিয়েটে যাব, পিন এটাতে ক্লিক করব, টার্মিনাল নেম দিলাম আমি VA, এরপরে জাস্ট আমি একবার লেফট মাউস ক্লিক করব, ধরে আবার লেফট মাউস ক্লিক করে ছেড়ে দিব। ঠিক একইভাবে এই যে ক্রিয়েট শেপ পিন এখানে চলে গেছে, এখানে একবার ক্লিক করব,
ভিবি দিব। ভিবি দেওয়ার পর এখানে একবার জাস্ট লেফট মাউস ক্লিক করে আবার লেফট মাউস ক্লিক করলাম। ফাইন। এরপরে আবার ক্লিক করব, ভি আউট দিব। এই জায়গায় একবার লেফট মাউস ক্লিক করব, আরেকবার লেফট মাউস ক্লিক করে ছেড়ে দেব। ফাইন। তাহলে এটা হচ্ছে আমার ভি এ এর ইনপুট, এটা ভি বি এর ইনপুট। এই কমন পয়েন্ট থেকে একটা ইনপুট যাবে কোথায়? ইনভার্টারে ইনপুট হিসেবে। এইখান থেকে তারপরে আমরা আউটপুটটা নেব। সো আমরা জাস্ট এখন ওয়্যারিং করব। কিবোর্ডের পি প্রেস করব। আমি এই ভায়া থেকে একটা, দেখুন আমার কিন্তু এবার ভুল হয়ে গেছে। এরকম দেখুন, সাদা কন্ট্যাক্টটার মধ্যে কিন্তু আমার পুরা পাঁচটা পড়েনি। যদি এরকম হয় তাহলে সমস্যা, সেক্ষেত্রে আবার স্কেপ প্রেস করব। এরপরে আবার পি প্রেস করব। পি প্রেস করে যে আনুমানিক মিডল পয়েন্টে একবার প্রেস করব। দেখুন এবার কিন্তু আমার কন্ট্যাক্টের মধ্যে পড়েছে। সো এই জিনিসটা কেয়ারফুল থাকতে হবে। এরপরে আমি জাস্ট এখানে ইনপুটে গিয়ে জাস্ট ডাবল প্রেস করব। এখানে কোনো প্রিসিশনের দরকার নেই, জাস্ট এই বক্সের মধ্যে থাকলেই হলো। ঠিক একইভাবে আমি এখানেও কানেক্ট করব, ডাবল ক্লিক। এরপরে এখান থেকে আমি আউটপুট বের করব, মানে কমন পয়েন্ট থেকে আউটপুটটা যাবে আমার এইখানে, মানে ইনভার্টারের ইনপুট হিসেবে যাবে। জাস্ট আমি বের করব। ওকে, দ্যাটস ফাইন। এরপরে এই যে ইনভার্টারের যে কমন পয়েন্ট ছিল সেখান থেকে একটা আউটপুট, ফাইনাল আউটপুট যে আর কি, সেটা আমার যাবে। জাস্ট কানেক্ট করে দিব। অলরাইট। এরপরে সেভ দিব। এই যে সেভ। সো আমাদের লেআউট ডিজাইনের কাজ শেষ। অলরাইট, লেআউট যে আমরা ডিজাইন করলাম এটা যে ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে না। সেটা চেক করার জন্য আমরা যাব আশুরাতে। আশুরায় যা টেকনোলজিতে আমার হচ্ছে এই পাথটা সিলেক্ট করে দিতে হবে। এটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, তবু আমি আরেকবার বলে দিই যে ব্রাউজে যদি এই পাথ সিলেক্টেড না থাকে, জাস্ট এই 3 ডট ব্রাউজে গিয়ে এই যে ডাবল ডট আছে, ডাবল ডটে ক্লিক করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না home/void আসে। এরপরে কেডেন্সের ভিতরে ঢুকবো। কেডেন্সের ভিতরে জিপিটিকে 090_v4.6 এর মধ্যে ঢুকবো। এরপরে যে ashura_tech.lib এটা সিলেক্ট করে ওকে দিব, দেন ওকে। এরপরে আশুরায় যাব, রান ডিআরসি দিব। টেকনোলজি আনডিফাইন্ড থাকলে টেকনোলজিটাকে জাস্ট জিপিটিকে 090 দিয়ে দিব। এরপরে ওকে দিব। ভার্টিউসো আমার হচ্ছে আর ডিজাইন রুল চেক করবে যে আমার কোনো রুল আমি ভায়োলেট করেছি, সময় দিতে হবে। এরপরে আমরা ইয়েস দিব। দেখুন নো ডিআরসি এরর ফাউন্ড, অর্থাৎ আমার হচ্ছে কোনো আমি রুল ভায়োলেট করিনি। সো দ্যাটস গুড। এরপরে আমরা লেআউট ভার্সেস স্কেমেটিক, এই লেআউটটা আমি যে লেআউটটা ডিজাইন করলাম, এই লেআউটটা আমার এই স্কেমেটিকের সাথে ম্যাচ করেছে কিনা সেই জিনিসটা আমি চেক করব হচ্ছে রান এলভিএস দিয়ে, লেআউট ভার্সেস স্কেমেটিক। অলরাইট, এখানে টেকনোলজি আনডিফাইন্ড থাকলে সেটাকে জাস্ট হচ্ছে জিপিটিকে 090 দিয়ে দিব। এরপরে সবকিছু ঠিকঠাক আছে, এরপরে জাস্ট ওকে দিব। এরকম যদি এরর আসে যে স্কেমেটিক ডাজ নট এক্সিস্ট, তো সেক্ষেত্রে এটা ক্লোজ দিব। ক্লোজ দিয়ে যে ভিউ স্কেমেটিক, এরপরে যে ব্রাউজ আছে এই ব্রাউজে ক্লিক করব। আর লক্ষ্য করবেন আমার হচ্ছে স্কেমেটিকের নাম হচ্ছে AND-SCH। সো আমি হচ্ছে 3 লেভেলের ভিতরে এই AND-SCH ক্লিক করে যে স্কেমেটিকটা সিলেক্ট হয়ে যাবে। এরপর ক্লোজ দিব, এরপরে ওকে দিব। ওকে দেওয়ার পর আবার ওকে দিব। ওকে দিলে আমার হচ্ছে ভার্টিউসো এলভিএসটা রান করবে, আমার লেআউটের সাথে স্কেমেটিকটা মিলায় দেখবে যে আমার এটা পুরোপুরি ম্যাচ করে কিনা। সো আমরা একটু ওয়েট করব। প্যারামিটার মিসম্যাচ যদি আসে সেক্ষেত্রে আমরা করব কি, আমরা এই প্রত্যেকটা পিমস এবং এনমসের উইথটা চেঞ্জ করে দেবো। যে উইথটা আমাদের বাই ডিফল্ট 120 ছিল, সো সেটা আমরা চেঞ্জ করে যে ফিঙ্গার উইথ এখানে আমরা 120 ছিল, 120 এন ছিল, এটা আমরা চেঞ্জ করে 240 করে দেবো। প্রত্যেকটা পিমসের এবং এনমসের আমরা উইথগুলো 240 করে দেবো। 240 করে দেওয়ার পরে এরপরে চেক অ্যান্ড সেভ দিব। আমার লেআউটে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এরপরে লেআউটে এসে আমি আবার আসলে যাব, রান এলভিএস দিব। এরপরে হচ্ছে আমি জাস্ট ওকে প্রেস করব, আবার ওকে দিব। এরপর এটা রান হবে। দেখুন স্কেমেটিক এন্ড লেআউট ম্যাচ, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই, আমার হচ্ছে ম্যাচ হয়ে গিয়েছে। এছাড়াও এখানে সবকিছু 0 আছে, অর্থাৎ আমার এটা ডিজায়ার্ড। এরপর যদি আমি ইয়েস দিই তাহলে দেখুন এখানে আমার ডিবাগারে দেখাবে যে স্কেমেটিক এন্ড লেআউট ম্যাচ। ফাইন। এরপরে আমরা আবার লেআউটে যাই। এরপরে আমরা হচ্ছে এই লেআউটটা এক্সট্রাক্ট করব।
সো তার জন্য আমরা কি করতে পারি, আসুরায় যাব, রান rcx, এরপরে এটা যদি আনটিক থাকে সেক্ষেত্রে হচ্ছে টিক দিব, টিক দিয়ে আমরা ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে ডবল ডটে প্রেস করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না home/buet থাকে। এরপরে আবার ক্যাডেন্সের ভিতর ঢুকবো, জিপিটিকে 090 মধ্যে ঢুকবো, আশুরার মধ্যে ঢুকবো, r6 এর ভিতরে ঢুকে জাস্ট ওকে দিব। এরপরে এক্সট্রাকশনে যাব, এক্সট্রাকশন টাইপ দিব হচ্ছে rc, নেম স্কেমেটিক নেমস থাকবে, এরপর রেফারেন্স নোট দিব হচ্ছে গ্রাউন্ড, এরপরে যা আছে তাই, এরপরে জাস্ট ওকে দিব। আমার এক্সট্রাকশন প্রসেস শুরু হয়ে যাবে। এরপরে শেষ, এরপরে ক্লোজ দিব। দেখুন লাইব্রেরি থ্রিলিভ সেল এন্ড এল আউট ভিউ এভি এক্সট্রাক্টেড, অর্থাৎ থ্রিলিভ লাইব্রেরির মধ্যে এন্ড এল আউট সেলের মধ্যে আমার এক্সট্রাকশনটা হয়েছে। সো এটা যদি আমি দেখতে চাই তাহলে ভার্টুসে যাব, ফাইলে যাব, ওপেনে যাব, থ্রিলিভ, এই যে আমার সেলের নাম কি ছিল, এল এন্ড এল আউট, অলরেডি আমার এটা সিলেক্ট হয়ে আছে এবং ভিউ এস এভি এক্সট্রাক্টেড। আমি জাস্ট ওকে প্রেস করলে এই যে আমার এই লেআউটটার এক্সট্রাক্টেড ফর্মটা আমার এখানে শো করতেছে, পিমোস 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 এনমোস এনমোস এনমোস, এই জিনিসটা। সো এভাবে হচ্ছে আমরা একটা অ্যান্ড গেটের, টু ইনপুট অ্যান্ড গেটের লেআউট ডিজাইন করতে পারি, সেই সাথে তার হচ্ছে ডিআরসি, এলভিএস এবং লেআউট এক্সট্রাক্ট করতে পারি।